কি ভাবছেন এটা কোনো পুরীর মন্দির? একদমই নয়, এটা আমাদের কলকাতার বুকেই ব্যারাকপুরের জগন্নাথ মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে চলে এসেছি ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দির হচ্ছে ব্যারাকপুরের গান্ধীঘাট যে রাস্তায় অবস্থিত, তার সেই রাস্তায় যাবার পথেই এই জগন্নাথ মন্দির পড়ে। ব্যারাকপুর গান্ধীঘাট স্টপেজ মোড় থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে অবস্থিত হচ্ছে এই জগন্নাথ মন্দির। এই রাস্তা ধরে সোজা চলে গেছে গান্ধীঘাট, আর এই হচ্ছে মন্দিরের গেট। দুই পাশে দুটো সিংহ রয়েছে আর লেখা রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। ছোট্টর উপরে সুন্দর ছিমছাম একটা মন্দির, বেশ শান্ত পরিবেশ। মন্দিরের বাইরে বেশ অনেক কারুকার্য রয়েছে, নানান দেবদেবীর চিত্র রয়েছে, আর উপরেই রয়েছে নারায়ণ ও লক্ষ্মীমা, আর তার নিচেই রয়েছে বিষ্ণুর 10 অবতারের ছবি আর তাদের নাম। কোনো না কোনোভাবে এই মন্দির দেখলেই মনে হয় যে আমরা পশ্চিমবঙ্গে নয়, আমরা রয়েছি যেন উড়িষ্যায়। উড়িষ্যায় জগন্নাথ মন্দির যেমন হয় সেই ধাঁচেই মন্দিরটাকে পুরো তৈরি করা হয়েছে। বেশ দারুণ সুন্দর কারুকার্য। আর এখানে মহাপ্রসাদও পাওয়া যায়। মহাপ্রসাদ নিতে গেলে এখানে বসে খেলে 100 টাকা, আর পার্সেল নিতে গেলে 120 টাকা। মহাপ্রসাদ সংগ্রহের জন্য নিচে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো এই হচ্ছে মন্দিরের ভিতরের প্রাঙ্গণ, আর ভিতরের প্রাঙ্গণটা জাস্ট একবার দেখুন। কোনো অংশে মনে হচ্ছে না যে আমরা কোনো পুরীর বাইরে রয়েছি। কি দারুণ সুন্দর কারুকার্য, পুরো সিলিং জুড়ে, আশেপাশের দেওয়াল জুড়ে নানান দেবদেবীর মূর্তি রয়েছে, তার সাথে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। আর এটা হচ্ছে নাট মন্দিরের, আর এর পরেই হচ্ছে মেন যে মন্দিরের যে গর্ভগৃহে অধিষ্ঠান করেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর এই যে মূর্তি দেখছেন, এটা হচ্ছে গত 8-9 বছর আগেকার নবকলেবরের মূর্তি। গর্ভগৃহের দরজার মাথার উপরে রয়েছে নবগ্রহের পাথরের মূর্তি। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার নবকলেবরের মূর্তির আগে যে মূর্তি ছিল, সেই মূর্তি ছিল প্রায় 200 বছর আগেকার মূর্তি, যেটি গঙ্গা নদীতে ভেসে এসেছিল। স্থানীয় কিছু জুটমিল কর্মচারীরা তারা ওই পুরনো যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ছিল, তারা এই স্থানে নিয়ে এসে মূর্তিকে তারা প্রতিস্থাপন করেন। বর্তমানে 8-9 বছর আগেকার যে নবকলেবরের যে মূর্তি এখন দেখতে পাচ্ছেন আপনারা, এই মূর্তিটি নিয়ে আসা হচ্ছে পুরীর থেকে। প্রতিদিন নিয়মিত ভোগ অর্পণ করা হয় ঠাকুরকে, আর এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে নাম সংকীর্তন ও সন্ধ্যারতিও হয়। এছাড়া প্রতি বছর মহা আড়ম্বরের সাথে স্নানযাত্রা আর রথযাত্রা পালিত হয় এই মন্দিরে। প্রতিদিন সকালবেলা 5টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকাল 4টে থেকে রাত্রি 9টা অবধি এই মন্দির খোলা থাকে। এই মন্দির চত্বরের মধ্যেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও রয়েছে মা লক্ষ্মীর ছোট্ট সুন্দর একটি মন্দির। এছাড়া রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরেরও বিগ্রহ রয়েছে এই মন্দিরের মধ্যে। তো আপনারা কবে আসছেন কলকাতার খুব কাছে এই ব্যারাকপুরের এই জগন্নাথ মন্দিরে? তো এসে পুজো দিয়ে যাবেন, একবেলার জন্য একটুখানি ঘুরে যাবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আশা করি পুরীর জগন্নাথ মন্দিরের কিছুটা ভাইবস এই মন্দিরে আপনারা পেয়ে যাবেন। তো সবার আজকের এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।